বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। তবে এই ধারাবাহিকটা কিন্তু অন্যান্য ধারাবাহিকের মতো স্বাভাবিক নিয়মে বন্ধ হচ্ছে না। বলা যায় বন্ধ হচ্ছে অভ্যন্তরীণ ঝামেলার জেরে। প্রথম থেকেই এই ধারাবাহিক নিয়ে ঝামেলার অন্ত নেই। কখনো নায়ক নায়িকার মধ্যে ঝামেলা, যার ফলে দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে যায়। কখনো ধারাবাহিকের প্রোডাকশনের সঙ্গে নায়কের ঝামেলা, কখনো ধারাবাহিকের খল চরিত্র অর্থাৎ অভিনেত্রী তন্নি লাহা রায়ের সঙ্গে প্রোডাকশন বা ডিরেক্টর বা পরিচালকের ঝামেলার ফলে অভিনেত্রীকে ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়। আবার বর্তমানে ধারাবাহিকে আগত নতুন অভিনেত্রী পায়েলের সঙ্গে নায়কের ঝামেলা, এই ঝামেলার জেরেই বন্ধ হয়ে যাচ্ছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। প্রথম দিকে এই ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষের দিকে অবস্থান করত, কিন্তু পর এই ধারাবাহিক নেমে এসেছে টিআরপি তালিকার একদম তলানিতে, যার ফলে ধারাবাহিকটির বারবার স্লটও চেঞ্জ করা হয়েছে। বর্তমানে ধারাবাহিকটি 5:30 স্লটে সম্প্রচারিত হচ্ছে, আর এই ধারাবাহিকের জায়গায় সম্প্রচারিত হচ্ছে কমলা নিবাস ধারাবাহিকটি। সন্ধ্যা 5:30টার সময় সম্প্রচারিত হওয়ার কারণে দর্শকের সংখ্যা আরও কমে গেছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের, যার ফলে ধারাবাহিকটির টিআরপি অনেকটাই কমে গেছে। আর এই কারণেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এই খবর আগের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। আর এই কথায় শিলমোহর দিল এই ধারাবাহিকেরই একজন সহ অভিনেতা। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকটি, তবে আইপিএল শেষ হওয়ার পর এই ধারাবাহিকটি বন্ধ হবে। যতদিন আইপিএল চলবে ততদিন এই ধারাবাহিকটিও চলবে, সুতরাং হয়তো জুন মাসের প্রথম দিকেই বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকটি, আর এর জায়গায় আসবে নতুন অন্য একটি ধারাবাহিক। সো বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি সম্পর্কে এই খবরটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।